হিন্দুরা আমাদেরকে হত্যা করে, আমাদের লাশকে রাস্তায় টেনে টেনে আমাদেরকে হত্যা করেছে। মায়ানমারে আরাকানে আমাদেরকে জবাই করে আমাদের গোশতগুলো টুকরো টুকরো করে রান্না করে খেয়েছে। ফিলিস্তিনের শিশু বাচ্চাদের উপর আক্রমণ, ছোট ছোট শিশুদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে। মুসলমান আম্মাদেরকে, মুসলমান বোনদেরকে, বাচ্চাদেরকে হসপিটালের ভিতরে ঢুকে, আইসিইউর ভিতরে ঢুকে, লাইফ সাপোর্টের ভিতরে ঢুকে তাদেরকে ফায়ার করা হয়েছে। মুসলমানদেরকে তোমরা এইভাবে হত্যা করেছো। তোমরা মনে করো না মুসলমানের কোনো শক্তি নাই, মুসলমানের জঙ্গি বিমান নাও থাকতে পারে, মুসলমানের অস্ত্র নাও থাকতে পারে, মুসলমানের তলোয়ার নাও থাকতে পারে, মুসলমানের পিস্তল নাও থাকতে পারে, তবে বদরের যুদ্ধের দিকে তাকাও, মুসলমানের কোনো অস্ত্র ছিল না, মুসলমানের কোনো জঙ্গি বিমান ছিল না। মাত্র ৩১৩ জন বদরের প্রান্তরে যাইয়া হাজার হাজার কাফেরদেরকে পরাজিত করে দিয়েছে। হযরতে ওয়াক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার তলোয়ারটা ভেঙে গিয়েছে। আমি বলেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার তরবারিটা ভেঙে গিয়েছে। নবীজি একটা খেজুরের ডাল হাতে নিয়া বললেন, ওয়াক্কাশা যুদ্ধ চালাইয়া যাও। একটা খেজুরের ডাল দিয়ে যুদ্ধ চালাইয়া গেলেন ওয়াক্কাশা। ওয়াক্কাশা আওয়াজ দিয়ে বলে, আল্লাহর কসম করে বলছি, নবীজির হাত মোবারকের এত বরকত। ওয়াক্কাশা বলেন, আমার হাতে নবীজি যখন খেজুরের ডাল দিয়েছে, আমি খেজুরের ডালটা দিয়ে যুদ্ধ শুরু করলাম। একটু পরে তাকাইয়া দেখি খেজুরের ডাল আর খেজুরের ডাল নাই, ওটা তলোয়ার হয়ে গিয়েছে। তোমরা মুসলমান না হয়ে মরো না, আসছো কিন্তু মুসলমান হয়ে। আসছো কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো শুনে রেখে দাও, তোমরা আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো। ইত্তাকুল্লাহ কি? ইত্তাকুল্লাহ, জোরে বলেন কি? ইত্তাকুল্লাহ। কথা বলে না। আল্লাহ তাআলার আয়াত, কোরআন শরীফের আয়াত, আল্লাহর কালাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। আমায়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া যত ধর্ম আছে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, যত ধর্ম আছে, যত দল আছে, যত পথ আছে, যত মত আছে, সবগুলো ক্ষতিগ্রস্ত, পথভ্রষ্ট। একটাও কোনো ধর্ম না, এগুলো সব মানুষের বানানো। ধর্ম একটা, ইসলাম। আমরা মুসলমান, এটা গর্ব করে বলবো, এটা সারা জীবন বলবো, মরণের সময় বলবো, যতদিন বাঁচবো বলবো আমরা মুসলমান। আল্লাহ আমাদের প্রভু, তিনি মালিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, পবিত্র কোরআন আমাদের সংবিধান। যতদিন বাঁচবো বলবো, যখন মরবো মরার সময় যেন বলে বলে মরতে পারি। আমিন বলেন, আমিন বলেন, আমিন বলেন, আমিন বলেন, আমিন বলেন, আমিন বলেন। আমার আব্বাজিরা, আমার ভাইয়েরা, যত ধর্ম আছে সবগুলো পথভ্রষ্ট, ঠিক কিনা বলেন? শুনে রেখে দেন, এই যে কিছুদিন আগে মূর্তি পূজা গেল, এটা সোনার বাংলাদেশ। এখানে যত ধর্ম আছে, যে মানুষের বানানো ধর্ম ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা মানুষের বাঁচার বাংলাদেশে অধিকার আছে, কোনো সমস্যা নাই। যে হিন্দু, তোমার হিন্দুয়ানি নিয়ে বাঁচো, আমাদের কোনো অসুবিধা নাই, আমাদের কোনো দুঃখ নাই। তুমি খ্রিস্টান, তোমার খ্রিস্টান নিয়ে তুমি বাঁচো, আমাদের কোনো অভিযোগ নাই, তুমি তোমারটা নিয়ে থাকো। তবে আমরা দাওয়াত তো তোমাকে দিতে পারবো। তুমি বৌদ্ধ, তুমি ইহুদি, বাঁচো, অসুবিধা নাই। এই সোনার বাংলাদেশ 56,000 বর্গ কিলোমিটারের এই বাংলাদেশ
বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ, এটা শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, খানজান আলীর বাংলাদেশ, কারামাত আলী জৈনপুরীর বাংলাদেশ, ওয়াতে আলী ওয়াইসির বাংলাদেশ, এটা নেসারউদ্দিনের বাংলাদেশ, মসলিউদ্দিনের বাংলাদেশ। এই সোনার বাংলাদেশ আউলিয়ায়ে কেরামের বাংলাদেশ, সোনার বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ। ও বাবাজি, আমরা এমন মুসলমান, আমরা উগ্র না, আমরা উশৃঙ্খল না। আমি প্রথমেই বলেছি আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেয়াদবি শিক্ষা দেন নাই, আমাদেরকে উগ্রতা শিক্ষা দেন নাই। হিন্দুরা আমাদেরকে হত্যা করে, আমাদের লাশকে রাস্তায় টেনে টেনে আমাদেরকে হত্যা করেছে। মায়ানমারে আরাকানে আমাদেরকে জবাই করে আমাদের গোশতগুলো টুকরো টুকরো করে রান্না করে খেয়েছে। ফিলিস্তিনের শিশু বাচ্চাদের উপর আক্রমণ, ছোট ছোট শিশুদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে। মুসলমান আম্মাদেরকে, মুসলমান বোনদেরকে, বাচ্চাদেরকে হসপিটালের ভিতরে ঢুকে, আইসিইউর ভিতরে ঢুকে, লাইফ সাপোর্টের ভিতরে ঢুকে তাদেরকে ফায়ার করা হয়েছে। মুসলমানদেরকে তোমরা এইভাবে হত্যা করেছো, তোমরা মনে করো না মুসলমানের কোনো শক্তি নাই। মুসলমানের জঙ্গি বিমান নাও থাকতে পারে, মুসলমানের অস্ত্র নাও থাকতে পারে, মুসলমানের তলোয়ার নাও থাকতে পারে, মুসলমানের পিস্তল নাও থাকতে পারে, তবে বদরের যুদ্ধের দিকে তাকাও, মুসলমানের কোনো অস্ত্র ছিল না, মুসলমানের কোনো জঙ্গি বিমান ছিল না। মাত্র ৩১৩ জন বদরের প্রান্তরে যাইয়া হাজার হাজার কাফেরদেরকে পরাজিত করে দিয়েছে। হযরতে ওয়াক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার তলোয়ারটা ভেঙে গিয়েছে। আমি বলেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার তরবারিটা ভেঙে গিয়েছে। নবীজি একটা খেজুরের ডাল হাতে নিয়া বললেন, ওয়াক্কাশা যুদ্ধ চালাইয়া যাও। একটা খেজুরের ডাল দিয়ে যুদ্ধ চালাইয়া গেলেন ওয়াক্কাশা। ওয়াক্কাশা আওয়াজ দিয়ে বলে, আল্লাহর কসম করে বলছি, নবীজির হাত মোবারকের এত বরকত। ওয়াক্কাশা বলেন, আমার হাতে নবীজি যখন খেজুরের ডাল দিয়েছে, আমি খেজুরের ডালটা দিয়ে যুদ্ধ শুরু করলাম। একটু পরে তাকাইয়া দেখি খেজুরের ডাল আর খেজুরের ডাল নাই, ওটা তলোয়ার হয়ে গিয়েছে। কি মনে করেছ তোমরা আমাদের গোশত টুকরো করে রান্না করে খেয়েছ, আমাদের ভাইদেরকে নির্বিচারে হত্যা করেছ, আমাদের কোনো অস্ত্র নাই। খেজুরের ডাল দিয়া যুদ্ধ করে হাজার হাজার কাফেরদেরকে পরাজিত করনেওয়ালা সেই দলের বংশধর আমরা। আমরা সেই জাতি, আমরা আবু বকরের জাতি, আমরা ওমর ফারুকের জাতি, আমরা উসমানের জাতি, আমরা আলীর জাতি, আমরা সুফি ফাতে আলী ওয়াইসির বংশধর। ঠিক কি না বলে? আমার আব্বাজির, আমার ভাইয়েরা, আমি যেই কথাটা বলতেছিলাম, আমি আমার কথার দিকে চলে যাই। আমরা সবাই মুসলমান, তারা আমাদেরকে এত অত্যাচার করলো। আমরা ইচ্ছা করলে এই দেশের হিন্দুগুলার সব মন্দির ভেঙ্গে চুরমার করে দিতে পারতাম, কারণ বাবরি মসজিদ শত শত বছরের ঐতিহ্যবাহী মসজিদ তোমরা ভেঙ্গে চুরমার করে দিয়েছো। আমরা কিচ্ছু করে নাই, কারণ নবীজি আমাদেরকে বেয়াদবি শিক্ষা দেন নাই। আমরা বৌদ্ধরা আমাদের জবাই করে, বৌদ্ধরা আমাদের গোশত রান্না করে রুটি দিয়ে খেয়েছে। আমরা ইচ্ছা করলে বৌদ্ধদেরকে টেনে টেনে হত্যা করতে পারতাম। ফিলিস্তিনে মুসলমানদেরকে নির্বিচারে বাচ্চাদেরকে হত্যা করেছে, আমরা ইহুদিদেরকে টেনে টেনে হত্যা করতে পারতাম। আমাদের নবীজি এই শিক্ষা আমাদের দেন নাই। তবে বেয়াদবি করতে করতে যখন সীমা পার হয়ে যাবে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ঘাটটা ধরে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তোমাদের নিক্ষেপ করবেন, তোমাদের বাঁচানোর কেউ আর শক্তি থাকবে না। ঠিক কিনা বলেন? আমার আব্বাজিরা, আমার ভাইরা,